হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মালকাদা তিনি বলেন, এদের প্রজন্মের পূর্বপুরুষদের সপ্তম পুরুষ ছিল নেককার। কি হয়? কোন মানুষ যদি নেককার হয়, আল্লাহ তাআলা তার 7 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক দান করেন। কোন মানুষ যদি নেককার হয়, আজকের এই দিনে যদি কেউ নেককার হয়, তাইলে তিনি 1450 বছর আগের দোয়া, আগের করা দোয়ার মধ্যেও তিনি শামিল। কি বলছি বলেন? কোন মানুষ যদি কি হয় বলেন, তাহলে কত বছর আগের দোয়ার মধ্যেও সে শামিল। এবার প্রশ্ন, হুজুর কার কার দোয়ার মধ্যে শামিল? তিনি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের প্রতিটা নামাজের প্রতিটা দোয়ার মধ্যে শামিল। মানুষ যখন নেককার হয়, আল্লাহ তাআলা তার খানদানের 7 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক দান করেন। হযরত মূসা আর খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে যখন যাচ্ছিলেন, তো এক বাড়িতে গিয়ে মেহমানদারি তালাশ করছেন, কিন্তু ওই বাড়িওয়ালারা মেহমানদারি দিতে কি করেছে? অস্বীকার করেছে। তারা মেহমানদারি দিতে তৈরি হয় নাই। লেকিন ওই বাড়ির দরওয়াজায় একটা ভগ্ন প্রায় দেয়াল ছিল। হযরত খাজির আলাইহিস সালাম ওই দেয়ালটাকে ঠিক করে দিয়েছেন। হযরত মূসা জিজ্ঞেস করলেন, এরা আমাদেরকে মেহমানদারি দিল না, আর আপনি এদের দেয়ালটা ঠিক করে দিলেন, বিষয়টা কি? হযরত খাজির আলাইহিস সালাম জবাবে যেটা বলেন যে এটা 2 গোলামের, 2 এতিম বাচ্চার দেয়াল। এই দেয়ালের নিচে এদের বাপ দাদারা এদের জন্য কিছু সম্পদ রেখে গেছে। দেয়ালটা পড়ে গেলে এদের সম্পদগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য আমি দেয়ালটা ঠিক করে দিয়েছি। আর এদের বাপ দাদারা কেমন ছিল জানো? ওয়াকানা আবুহুমা সালিহা, এদের বাপ দাদারা নেককার ছিল। কোন মানুষ যদি কি হয় বলেন, তাহলে কত বছর আগের দোয়ার মধ্যেও সে শামিল। এবার প্রশ্ন, হুজুর কার কার দোয়ার মধ্যে শামিল? তিনি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের প্রতিটা নামাজের প্রতিটা দোয়ার মধ্যে শামিল। وعلى عباد الله الصالحين। এটা পারেন সবাই? আপনার ঠিক আসতে وعلى পড়েন وعلى عباد الله الصالحين। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখনই নামাজ পড়েছেন তখনই তাশাহুদ পড়েছেন কিনা? হ্যাঁ, আর তাশাহুদের মধ্যে এই বাক্যটা আছে না নাই? পড়েন তো, কি বাক্য? সবাই পারেন? সবাই পারেন। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। যেন রাসূল বলেন, আল্লাহ আমার উপরে সালাম, সুবহানাল্লাহ, আমার উপরে একটু রহমত দিয়ে দেন, আর আপনার কিয়ামত পর্যন্ত যারা নেককার হবে তাদেরকেও রহমত দিয়ে দেন। সালেহীন একটা শব্দ, এটার মধ্যে 3টা জমানা আছে। যারা পেছনে নেককার ছিল তারা, যারা আজকের দুনিয়া নেককার আছে তারা, কিয়ামত পর্যন্ত যারা নেককার হবে তারা। কারণ এটা ইসমে ফাইল, ইসমে ফাইলের মধ্যে 3 জমানা আছে। সুবহানাল্লাহ, কি আছে? তাহলে এবার পড়েন তো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনার উপরে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী, আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম বলতে যা বোঝায় সব আপনাকে দিলাম।
রহমত বলতে যা বুঝায় সব আপনাকে দিলাম, বারাকাত বলতে যা বুঝায় সব আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। কি হয়? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ, এতক্ষণ দোয়া করলাম শুধু মুহাম্মদুর রাসূলের উপরে সালামের জন্য। এবার যেন বললাম রব্বুল আলামিন, নামাজ তো 2 রাকাত শেষ করেছি, কিরাতও পড়েছি, তাসবিহও পড়েছি, রুকু দিয়েছি, সিজদাও দিয়েছি। আপনার রাসূলের উপরে যেমন সালাম দিবেন আমাকেও একটু দিয়ে দেন। আসসালামু আলাইনা, আমাকেও একটু দিয়ে দেন। বলেন আমাকেও একটু দিয়ে দেন। আচ্ছা, এই শব্দ যদি জীবনে একবার কবুল হয়ে যায় দামটা কেমন হবে? আসসালামু আলাইনা পড়েন, আসসালামু আলাইনা। এখন রাসূলের উপর তো হয়ে গেল, আমার উপরেও কিছু হয়ে গেল, লেকিন আব্বা আম্মা তো বাদ পড়ে গেছে, ওস্তাদরা তো বাদ পড়ে গেছে। এখানে ইমাম আযম আবু হানিফা বাদ পড়ে গেল, ইমাম বুখারীও তো বাদ পড়ে গেল, আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরিও তো বাদ পড়ে গেছে, আমাদের দাদা পীর হযরত মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ, তিনিও তো বাদ পড়ে গেছে। এজন্য এবার বলে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার কারা কারা হয়ে গেল? সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওসমান, হযরত আলী, হযরত আয়েশা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এবার তাবেঈন, এবার তাবে তাবেঈন, এবার মুহাদ্দিসিন, এবার আইম্মায়ে কেরাম, এবার ফুকাহায়ে কেরাম, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুত্তাকিন, সমস্ত আতকিয়া, সমস্ত আজকিয়া। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ওস্তাদদের জন্য দোয়া কেমন চলছে? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর অর্থ কি? আল্লাহ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যত নেককার ছিল, যত নেককার আছে, যত নেককার আসবে, সকলের উপরে আপনার পক্ষ থেকে সালাম দিয়ে দেন, আপনার পক্ষ থেকে রহমত দিয়ে দেন, আপনার পক্ষ থেকে বরাকা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সিস্টেমটা কেমন করলো? হ্যাঁ, অপূর্ব। আপনার বলাটা আরো বেশি অপূর্ব, আজীব না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এজন্য যখন বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এজন্য এটা যখন বলবেন তখন মনে মনে ভাবতে থাকবেন এই মুহূর্তে আমার সালামটা মদিনার রওজায় পৌঁছে গেছে। আর মদিনায় তয়্যবায় গিয়া রওজায়ে আতহারের সামনে যখন দাঁড়াবেন, অথবা মদিনায় তয়্যবায় গিয়া মসজিদে নববীতে যখন নামাজ পড়বেন, আসসালামু আলাইকা বলার সঙ্গে সঙ্গে যেন জেহান ও দিল এদিকে চলে যায়, আল্লাহ আপনার রাসূলের উপরে সালাম। কি আজীব না? এরপরে নিজেকেও শামিল করে নেন, আসসালামু আলাইনা। এজন্য ভালোবাসার আকুতি আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে আসসালামু আলাইনা বলার সময় আমার মাথাটা, আমার চেহারাটা এভাবে হয়ে যায়। কি বলছি বলেন তো? আসসালামু আলাইনা। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাওয়াইনা ওয়াল্লাহ মারকাদা, তিনি যখন কারোর বোতলে পানিতে ফু দিতেন, বলেন হুজুর একটু পানিতে ফু দেন, হাকিমুল উম্মত কেমনে ফু দিতেন জানেন? সূরা ফাতিহা পড়তেন, ফুটা এভাবে দিতেন, আমার ফুর আগে আমি মুহতাজ, সূরা ফাতিহার আগে আমি মুহতাজ, পরে তুমি মুহতাজ। ফু যেন আমার গায়েও লাগে, তোমার গায়েও লাগে। আল্লাহ, আমি কেউ যদি আমাকে পানির বোতল দেয়, এই পানির মধ্যে ফু দেওয়াকে আমি ইবাদত মনে করি এবং এটাকে আমি আমার নাজাত মনে করি। আল্লাহ, একটা কৌশলে তো এত ব্যস্ততার মধ্যে একবার সূরা ফাতিহা পড়া হয়ে গেল। কি
এটা কি শুধুই ফু, না এর মধ্যে আসলে কিছু আছে? হ্যাঁ, একবার সূরা ফাতিহা 7টা আয়াত, একটা আয়াত একটা লাল ওটের চেয়েও দামি, আবার একটা হরফ 10 হাসানা, আর এক হাসানার এক জাররা 10 দুনিয়া বরাবর জান্নাত। একটু আগে ফু দিয়েছিলাম না, আমার দিলে দিলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আমাদের জাকির সাহেব বলছিল না কে জানি 3 বোতলে একসাথে ফু দিয়া দেন। আমি মনে মনে কাহারে, আমি কিন্তু বঞ্চিত হয়ে গেছি। কি ভাই, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে এর মধ্যে কে কে আছে? পৃথিবীতে যত নেককার ছিল, যত নেককার আছে, যত নেককার আসবে, হ্যাঁ। এজন্য আল্লাহ মাহমুদ শফিদের জন্য কোটি কোটি মানুষের দোয়ায় শামিল। আর যারা তাদেরকে তেতুল হুজুর বলে, তাদের জন্য লানতের মধ্যে ওরা শামিল। গেল কি, এলো কি, পেলো কি, এলো কি, গেছে কত, আইছে কত, তাগো গেল কত, আইলো কত, আমগো গেল কত, আইলো কত। সুবহানাল্লাহ বলেন না? এদের গেছে গেছে, সব গেছে, আন্ডাও গেছে, বাচ্চাও গেছে, পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে। বলেন গেছে গেছে, সব গেছে, গেছে গেছে, সব গেছে। এরা যেমন গেছে, ইসরায়েলও তেমন যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হইতে পারে কালকে ফজরের আগেই শুনতে পারেন পৃথিবীতে নেতানিয়াহু, পৃথিবীর নিকৃষ্ট ফেরাউন, পৃথিবীর নিকৃষ্ট ফেরাউন, সেও যাবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন যাবেই যাবে। বলেন, কারো যদি এই ব্যাপারে বিশ্বাস না হয়, আপনি ঈমান দৌড়াতে পারেন। পৃথিবীর সব জালেমদেরকে রব ছাড় দেন, ছেড়ে দেন না? রব কি দেন? এই ছাড় দেন ছেড়ে দেন না বাংলাদেশে এটা প্রথম আমি বলছি। কিন্তু এক মজার খবর আছে, এর পেছনে একটা ইতিহাস আছে। এটা দরবুল মেসাল এমনি হয় নাই কথাটা। আমেরিকাতে একটা পপ তারকা ছিল, বিখ্যাত গায়ক ছিল। সে যখন এক মঞ্চে গাইতো, তো 3 মিনিটে তাকে $10 লাখ দিতে হতো। সে এত বড় তারকা ছিল। তো সে গান গায়া ক্লান্ত হইয়া বসে গেছে, বসে একটা বিড়ি ধরাইছে, সিগারেট। হাজার হাজার দর্শক তার সামনে। এই সিগারেট ধরাইতে গিয়া মানুষ তো তার দিকে তাকায় রয়েছে, দর্শকের গ্যালারি। তো সে বিড়ি সিগারেট ধরাইয়া এভাবে ধুয়া দিয়া আসমানের দিকে ছেড়ে দিয়া বলতেছে, দুড়া দিয়া বলতেছে, গড এটা তোমাকে দিলাম। কি বললো বলে, এটা গড কাকে দিলাম? তোমাকে উপহার দিলাম বিড়িটা, বিড়ির এই ধোঁয়াটা তোমাকে কি দিলাম? এই লক্ষ লক্ষ মানুষ হর্ষধ্বনি দিছে, তালি দিছে, সে খুশি হয়েছে, ওরাও খুশি হয়েছে। ঘটনা তো শেষ। এই যুবক 2 বছরের মধ্যে এই যুবকের ক্যান্সার আক্রান্ত হয়। এবার তার ব্লাড ক্যান্সার, 24 ঘন্টা রক্তভূমি। এই রক্তভূমি করতে 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 এই সময়ে এই যুবক এই ঐতিহাসিক কথা বলেছে, গড আমার জানা ছিল না তুমি আমাকে এত তাড়াতাড়ি ধরে ফেলবা, তুমি ছাড় দাও, ছেড়ে দাও না, তুমি ছাড় দাও। এই ছিল ছাড় দাও ছেড়ে দাও না ইতিহাস। কি হয়, রব ফেরাউনকে যেমন ছাড় দেয় নাই, ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। কারুনকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। নমরুদকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। কওমে আদকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। কওমে সামুদকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। কওমে লুতকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। কি বঙ্গবন্ধু তনয়াকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না। কি ভাই বলেন, বঙ্গবন্ধু তনয়াকে কি শেষ তক রব যেন সিদ্ধান্ত দিয়েছে, তোর বাপের নাম ভুলাইয়া দিব, বাপের নাম মুচ্ছা দিব, বাপের নাম ভুলাইয়া দিব। কি বাপের নাম কি দিব? বাপের নাম ভুলাইয়া দিব। কখন কয়?
সর্বশেষ কি বলে? আচ্ছা, কেমন ভুলাইয়া দিছে বাপের নাম? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আমাকে যারা ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আমাকে যারা ভুলে গেছে, বলেন বলেন বলেন, তুমি তাদের মতো হয়ে যেও না। যদি তাদের মতো হয়ে যাও বাপের নাম ভুলা দিব। আমি বলছি, কোরআন বলে, আমি বলি নাই তো, কোরআন বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমার বাপের নাম ভুলাইয়া দিব। আশ্চর্য কথা, এই তরজমা জীবন আর শুনেন না কোনোদিন। ফাআনসাহুম আনফুসাহুম, তোমাকে আত্মভোলা করে দিব, নিজেকে ভুলাইয়া দিব, নিজেকে ভুলাইয়া দিব। বলেন, তোকে নিজেকে ভুলাইয়া দিব, এমন পীড়া দিমুন বাপের নাম ভুলে যাবি। বলেনি, বলে না, বলে না। আজীব, রব কেমনে বলে। আমার মনে হয় এই আয়াতে কারিমা এই 1450 বছর পরে 5ই আগস্টে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে। এটার জন্য ফেরেশতারা অপেক্ষা ছিল, আল্লাহ এটা কবে হবে, কবে হবে, কবে হবে। কি আর ইনশাআল্লাহ এরপরে নেতানিয়াহুর ব্যাপারে চূড়ান্ত হবে, কি বলেন? এজন্য যারা মুসাহাদের উপরে ভর করে ওলামাদের সাথে সংঘর্ষে জুড়ে গেছেন, আপনারা ইতিহাস মনে রাখবেন। বলেন, মুসাহাদের উপরে ভর করে, বলেন রয়ের উপরে ভর করে ওলামাদের সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়েছেন, দেখতে দেখতে দেখবেন পৃথিবীর ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছেন। হবেই হবে। বলেন, কি বলছি বলেন? এই আপনারা বসবেন না, যারা সবক পারে না তারা না দাঁড়ায় থাকে। এই যারা সবক পারে না তারা কি বসেন, যাইয়েন না, আসেন আসেন আসেন, মুরব্বীরা আসেন, একটু জায়গা দিতে পারেন না আপনারাও তো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যদি কেউ আমাকে ভুলে যায়, রব বলেন আমি রহমান হওয়ার কারণে তখনও তাকে ভুলি না। রব কিন্তু তাকে কি করে না, ভুলে না, ভুলাইয়া দেয় তবে ভুলে না। সুবহানাল্লাহ বলেন, বিশ্বাস করেন। আর সাজের মালিক ঠিক এই মুহূর্তে কি করে জানেন? এই মুহূর্তে রব কি করে জানেন? রব শুধুই ডাকছে, ফিরে আসো তওবার দিকে, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। দিল্লি তোমাকে বাঁচাতে পারবে না আমার আযাব থেকে, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আরশের মালিক কি বলে বলেন না? দিল্লি তোমাকে কি করতে পারবে না। এরা গত 2-3 বছর আমাদের এতাআতি বন্ধুরা গত 2-3 বছর শুধু দিল্লি, শুধু দিল্লি, শুধু দিল্লি। আচ্ছা, আমাদের এই তত্ত্বাবধায়ক এরা বুঝতেছে না কেন এরা যে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই জন্য ওরা যেমন দিল্লি চলে গেছে, এরাও দেখেন, দেখতে দেখতে দেখবেন দিল্লি চলে যাবে। আমরা দিছিলাম একটা শুধুই বক্তৃতার জন্য বক্তৃতা, স্লোগানের জন্য স্লোগান, বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা। এটা যে এভাবে সফল হবে এটা তুই বুঝছি আমরা একদম না না, আমরা তো এটা বলার জন্য বলছিলাম না, একটা বলার জন্য একটা বলছে না, মানে চশমাওয়ালি বুবু যান, বাংলা সাইরা ভারত যান। এটা এভাবে কবুল হলো কেমনি? সুবহানাল্লাহ বলো। এখন যারা
নেজামুদ্দিন করে, দিল্লি করে, দিল্লি করে, দিল্লি 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 দিল্লি, এরাও না জানে সব দিল্লি যাওয়া লাগে। এই দিল্লি কিতা, মক্কায় না মদিনায় না, দিল্লি কিতা? আচ্ছা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, একমত। চোখে দু চোখে যা কিছু দেখি সব মাখলুক, একমত। মাখলুক ছাড়া কেউ কিছু করিতে পারে, খালেক মাখলুক কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারে মাখলুক ছাড়া, একমত না দুই মত? সবাই একমত। আল্লাহ সব পারে মাখলুক ছাড়া, মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আচ্ছা, এই খালেকের মাখলুকের এই নফির মধ্যে, খালেকের এই ইসবাতের মধ্যে, মাখলুকের এই নফির মধ্যে দিল্লির সাদ সাহেব ঢুকলো কিভাবে? বুঝেন নাই কথা? এটা ঢুকলো কেমনে? এটার জন্য যুদ্ধ, এটার জন্য মার, এটার জন্য মারামারি, এটার জন্য মিথ্যা মিথ্যা প্রতিদিন কি বলে, প্রতিদিন সংবাদ সম্মেলন, প্রতিদিন কি পৃথিবীর কেউ খায় না এখন দু চারটা সাংবাদিকের নোট দিয়ে কিনা লইয়া ওদের সামনে বলে। বুঝেন না? পৃথিবীর কেউ কি করে না বলেন? পৃথিবীর কেউ তো আর খায় না, পৃথিবীর কেউ কি খায় না, তো এখন কাদের সামনে বলে? শুধু মিডিয়া আর সাংবাদিক। তো মিডিয়া তো রৈত্য সৈত্যের কথা শুনে 500 টাকা দিলেই তো 500 জমা হয়। না, 500 মিডিয়া কর্মী জমা করতে একজনকে 500 টাকা করে দিলেই তো হয়, বা 1000 টাকা করে দিলেই তো হয়। হয় না? হয় না বলেন? বা 5000 টাকা করে দিলেই তো হয়। হয় না? হয় না? ওনাদের কাজ কি? আমাদের মিডিয়া কর্মী ভাইদের কাজ কি? যে কোনো মানুষের সংবাদ কি করা, বলেন না? এনাদের তো কাজ এটাই নাকি? তো মিডিয়া কর্মী শুধু মিডিয়া কর্মী দিয়া তাবলীগ পৃথিবীতে কবে হয়েছে? ইসলাম কবে মিডিয়া কর্মী দিয়া হয়েছে? তো মিডিয়ার পিছনে এত পড়লেন কেন? তো মিডিয়া কিটা? মিডিয়া কি? মিডিয়া আপনাদেরকে কি করবে? শেষ তক মিডিয়া আপনাদেরকে কি করবে? গত 16টা বছর যদি যে পৃথিবীর সব মিডিয়া শুধু তার নামে জিকির করছিল, তার নাম একটাই নাম, একটাই নাম, একটাই নাম, তিনিই মহারথী, তিনিই মহারশ্মি, তিনিই মহা, তিনি দেখেন না জনতার বাঁশের মাথায় কেমনে চলে গেছে? মিডিয়া কি করছিল তার? কি হয় আমি মনে বুঝাতে পারি না। বলেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, মাখলুক থেকে কিছু হয় না, যা কিছু হয় কার কাছ থেকে হয়? এই মতবাদের মধ্যে সাদ সাহেব কোন পয়েন্টের মধ্যে আছে এখন? এটা কি খালেকের পয়েন্টে না মাখলুকের পয়েন্টে? তো তার পয়েন্টে তার দিকে ছুটলেন কেন? আচ্ছা, কবরে কয়টা প্রশ্ন হবে মোট? কি কি? ওমা দিনুকা ওমান হাদার রাজুল। সাদ সাহেবের প্রশ্নটা কবে কখন হবে?